Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. তা বন্ধুরা, আজকের বিষয় আমরা আগে যে পর্বগুলো করেছিলাম অঙ্কের, যে আমাদের এসে গেছি আমরা M14, তাই তো আমরা অঙ্কে 14 নম্বর পর্বে এসে হাজির হয়ে গিয়েছি। ফলে 1 থেকে 13 পর্ব অবধি যেগুলো আমরা শিখলাম, মানে শতকরা শিখেছি এর আগের পর্বগুলোতে, এবং তার আগে প্রথম থেকে আমরা শিখেছি প্রফিট অ্যান্ড লস, তার মানে লাভ ক্ষতির অঙ্ক শিখেছি, তাই তো। আজকে আমরা এখানে 4টে অঙ্ক করব। দেখতেই পাচ্ছ 4টে অঙ্ক রয়েছে। এই সবুজ কালিতে লেখা দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক আমরা করছি আমাদের লাভ ক্ষতি থেকে, এবং এই দুটো অঙ্ক 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক দুটো করছি আমাদের শতকরা থেকে। তো বন্ধুরা, আমরা বেসিক ম্যাথসের M14 পর্বে আছি, এবং তোমরা খুব ভালো করেই জানো যে এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ বলে আমাদের আরও একটা ধারাবাহিক পর্ব চলছে। সেখানে আমরা 99টি পর্ব করেছি, যেখানে 150-র উপরে গ্রামারের নিয়ম রয়েছে, এবং তার সাথে কি রয়েছে, তার সাথে এক্সাম্পলস রয়েছে। সো প্লিজ সাবস্ক্রাইব এবিস টিউটোরিয়াল, যার মধ্য দিয়ে আমরা বেসিক ম্যাথস জানতে পারবো, যার মধ্য দিয়ে আমরা ইংরেজি জানতে পারবো, যার ফলে কিনা যে কোনো রকম চাকরি বাকরি পরীক্ষার ক্ষেত্রে বা আমাদের যে ক্লাস 10 অবধি মাধ্যমিক, ক্লাস 10 অবধি মাধ্যমিকের যে কোনো বোর্ডে, সে আইসিএসসি, সিবিএসসি, যে কোনো বোর্ডই হোক না কেন, সেখানে আমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তো চলো লেট আস স্টার্ট, আমরা শুরু করি। প্রথম অঙ্কটা দেখো কি লেখা আছে না, ধার্য মূল্যের উপর 25% ছাড়ে, ধার্য মূল্যের উপর 25% ছাড়ে একটি দ্রব্য কিনে, মানে একটি দ্রব্য কিনলাম 25% ছাড় দিয়ে, বেশ, সেটাকে আবার 10% লাভে 660 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ধার্য মূল্য কত ছিল। একটু ভালো করে বুঝে নিই যে 25% ছাড় দিচ্ছি, দ্রব্যটা কিনে সেটাকে আবার 10% লাভে আমরা বিক্রি করছি। খেয়াল রাখবো 25% ছাড় হচ্ছে, এখানে দেখো 25% ছাড় হচ্ছে, আবার এখানে 10% লাভ হচ্ছে। তো চলো আমরা আমাদের সমাধানে চলে যাই। সলিউশন সমাধানে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 25% ছাড়ে। তো দেখো 25% ছাড় যদি হয় তাহলে তার কেনা দাম কত, তার ক্রয় মূল্যটা কত। তো ক্রয় মূল্যটা হচ্ছে, দেখো ক্রয় মূল্য বলো, 25% ছেড়ে দিলাম ছাড়, তাই তো। এখন আর অত প্রথম থেকে বলার দরকার নেই। 25% ছাড় মানে ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, তাই তো। এবং এটা আমরা ভেবেই নিচ্ছি যে আমাদের 100 ধরে অঙ্কটা করছি, ঠিক আছে। আমরা দুটো অঙ্ক, প্রথমে এটা 100 ধরে করব, তারপর এটা এক্স ধরে করব, তাহলে দুরকম এই রিভিশনটা আমাদের হয়ে যাবে। তো ক্রয় মূল্য হচ্ছে আমাদের 75 টাকা। এইবার যেটা বলছে সেটিকে আবার 10% লাভে সে বিক্রি করছে। কত টাকায় লাভ করছে এটা ভাবা দরকার নেই, এটা আমরা পরে, আমি তোমাদের বলেছিলাম প্রথমে ক্লাসগুলোতে, যারা আমরা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে তারা পরপর দেখে আসছো, তারা বুঝতেই পারছো যে এটা হচ্ছে আমাদের জানলা। মানে এই যে যখন সংখ্যা দেওয়া থাকে, কতগুলো পার্সেন্টেজ আছে, আর যখন কোনো সংখ্যা দেওয়া থাকে তখন সেটা কি হয়ে যায়, এটা একটা জানলা, যার মধ্যে দিয়ে আমরা উকি মারবো, মানে যেটা দিয়ে আমরা ব্যালেন্স করব। ফলে অঙ্কটা যা যা বলবে সেটাকে আমরা 100 ধরে এগিয়ে যাব, তাই তো। পরপর সেই প্রতিটি পদক্ষেপ করে যাব, তারপর সেই জানলায় গিয়ে হাজির হয়ে যাব। সেই জানলাটাকে আমাদের শতকরা, মানে 100 ধরে অঙ্ক যেটা করলাম, সেই দুটো অংশকে আমরা ইকুয়েট করব, মানে তুলনা করব এখানে প্র্যাকটিক্যালি, ঠিক আছে। এটা তুলনামূলক আলোচনা বা তুলনামূলক অঙ্ক যদি আমরা করি, আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। সেটাকে এক্স ধরে করা যায়, যেটা কিনা আমরা এই 2 নম্বর অঙ্কটাতে করব। তাহলে ক্রয় মূল্য যদি 75 টাকা হয়, তাহলে 10% লাভে তাহলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে বলো। বিক্রয় মূল্য আমি একটু বেশি আর লিখছি না, বিক্রয় মূল্য
পরীক্ষাতে তোমরা যারা 10th লেভেলে পরীক্ষা দেবে তারা কিন্তু লিখতে হবে, মনে করি ক্রয় মূল্য 100, আমাদের ধার্য মূল্যটা হচ্ছে 100 টাকা, অতএব ক্রয় মূল্য 25% ছাড়, অর্থাৎ 100 বিয়োগ 25 সমান 75। তাহলে স্টেপ বাই স্টেপ লিখে 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 করতে হবে। আর আমরা যারা কম্পিটিটিভ এক্সামসে যাব তারা প্রকৃতপক্ষে ক্রয় মূল্য তাদের লেখা দরকার নেই, তারা সরাসরি করতে পারবো। একটু লিখে দিচ্ছি যাতে কিনা আমাদের বুঝতে সুবিধা হয়, তাই তো? তাহলে আমাদের ক্রয় মূল্য যদি 75 টাকা হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হবে বলো? 75-এর 10% লাভ মানে 110 বাই 100, এই তো ব্যাপারটা। তাই 0 যদি কেটে যায় তাহলে হয়ে গেল 75 × 11/10। এই টাকাটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমি বিক্রয় মূল্য অবধি পৌঁছে গেছি, মানে কি দেখো এই জানলার কাছে পৌঁছে গিয়েছি। এবার উকি মেরে দেখছি যে আমার যেটা 75 × 11/10, তাই তো রয়েছে, ওদের কাছে বলা আছে 660 টাকা। তাহলে এবার আমরা কি করব? দুটোকে ইকুয়েট করব বা তুলনা করব বলতে পারি। তাহলে কীভাবে বলবো? এই টাকাটা আমি পেলাম কিভাবে? এই টাকাটা আমরা পেলাম 100 টাকা ধরেছিলাম বলে, ফলে আমরা এবার সরাসরি চলে যাচ্ছি যে এই টাকাটা বিক্রয় মূল্য হচ্ছে 75 × 11 নিচে 10, এটা বিক্রয় মূল্য হয় যখন ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। বুঝতেই পারছেন এই লেখাটা আমাদের পরীক্ষায় যারা দিচ্ছি তাদের জন্য, কোনো বোর্ডে যখন পরীক্ষা দিচ্ছি, কম্পিটিটিভ এক্সামসে এগুলো কিছুই লেখার দরকার পরে না। তুমি রাফে করবে তোমার সুবিধের মতো, যেটুকু না লিখলে তোমার গুলিয়ে যেতে পারে, গুলোবো কোনো জায়গা নেই, তবু বলছি সেটুকু তোমরা লিখবে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য যখন হচ্ছে, তাই তো, তখন আমরা কি পাবো বলো? 100, এবং এটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে উল্টে যাবে, তাহলে উপরে 10 এসে যাবে আর নিচে 75 × 11 এসে যাবে। আর 660 টাকা যদি থাকে, 660 টাকার ক্ষেত্রে কি হচ্ছে? 60 টাকা বিক্রয় মূল্য হচ্ছে যখন ধার্য মূল্য আমাদের হয়ে যাচ্ছে 100 × 10 × 660 টাকা নিচে 75 × 11। তাহলে কি হচ্ছে বলো? 11 60 কাটলে কত হচ্ছে? 66 মানে 60 হয়ে গেল, তাই তো? তাহলে 75 25 দিয়ে কাটলে হচ্ছে 4, 25 দিয়ে কাটলে হচ্ছে 3, আবার 3 দিয়ে 60 কাটলে হচ্ছে 20। তাহলে কত হচ্ছে বলো? 4 × 2 = 8, 0 0, তার মানে 800 টাকা। এটা হয়ে যাচ্ছে আমাদের ধার্য মূল্য। সো দ্য আনসার ইজ 800 রুপিস। 800 টাকাটা হয়ে যাচ্ছে আমাদের জিনিসটির ধার্য মূল্য। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে আমরা চলে যাই। দেখো 2 নম্বর অঙ্কটা একটু পড়ে দেখো। 2 নম্বর অঙ্কটা একটু পড়ে দেখো। দেখো কি বলা হচ্ছে ওখানে। দেখো বলা হচ্ছে যে 161 টাকা, তাই তো? 161 টাকায় বিক্রি করছে। 161 টাকায় বিক্রি করে কি করছে না, যে বিক্রেতা 180 টাকা বিক্রি করছে তাতে তার ক্রয় মূল্যের 2 নম্বর অঙ্কটাতে ক্রয় মূল্যের 1/6 লাভ করছে। খেয়াল রাখবো, ক্রয় মূল্যের 1/6 লাভ করছে আর বিক্রি করছে 161 টাকা। তাহলে দেখো আমরা যে কথাটা বলেছিলাম যে 100 ধরে আমরা এগোবো, তা এখানে এগোচ্ছি না, এক্স ধরছি। কেন? মনে প্রশ্ন আসতেই পারে। তার কারণটা হচ্ছে এটাই যে আমার এখানে দেখো পার্সেন্টেজ সব বলা ছিল, ফলে আমি 100, অঙ্কটা আমাকে বলেই দিচ্ছে তুমি 100 ধরে এগো, আর এখানে কিন্তু কোনো কিছুই বলা নেই, ফলে আমি ওটাকে ধরলাম এক্স। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমরা জানি এটা নিয়ে প্রশ্ন করে ওটাকে ধরে নিতে হয়। তো ধরে নেওয়া যাক ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। বেশ, এক্স টাকাটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এইবার সে কী করছে না, তার 1/6 লাভ করছে। তাহলে 1/6 যদি লাভ করে তাহলে লাভ কত বলো? লাভটা হচ্ছে ক্রয় মূল্যের এর মানে গুণ 1/6 অর্থাৎ x/6। তাহলে বিক্রয় মূল্য কত? দেখো একই রকম কিন্তু সেই জানলার দিকেই আমি এগোচ্ছি। এই দেখো বিক্রয় করছে 161 টাকায় বিক্রি করছে, আমি কিন্তু এখানেই যাচ্ছি, কিন্তু এক্স ধরে যাচ্ছি। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে বলো? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের
এক্স প্লাস এক্স বাই সিক্স, তার মানে 6x মানে 7x/6। এই টাকাটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। কিন্তু এরা বলছে 161 টাকা। তাহলে কি হবে, ওখানে যেমন করেছিলাম যে এত টাকা হলে তাহলে 100 টাকা, এইভাবে করেছিলাম, আর এখানে সরাসরি দুটোকে ইকুয়েট করে দেবো। এই বিক্রয় মূল্য বলছে 7x/6 টাকা, এরা বলছে 161 টাকা। অতএব 7x/6 ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে না 161, তাই তো। আর এক্স কি হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 161 গুণ 6 নিচে 7, তাই কত হলো 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 2 21, 3 7 21, তাহলে 3 হচ্ছে, তাহলে গুণ করলে 3 × 8, হাতে থাকে 1, 6 দুগুণে 12, 1 13। তাহলে এই টাকাটা আমাদের হয়ে যাচ্ছে ক্রয় মূল্য। তো বোঝা গেল আমরা 100 ধরে যখন এগোচ্ছি, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে যারা সাবস্ক্রাইব করেছে, তো প্লিজ আমি বারবার করে বলি তোমরা সাবস্ক্রাইব করো এবিস টিউটোরিয়ালকে, তাহলে অঙ্ক আর ইংরেজি নিয়ে কোনো ভয় থাকবে না। এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশের মধ্যে থেকে আমরা অঙ্ক শিখব, আর এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস থেকে আমরা অঙ্কটা শিখে নেব। তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের বিক্রি করে 180 টাকা ইকুয়েট করলাম, এই যে ইকুয়েট করলাম, সমান করলাম, করে নিয়ে আমরা এখানে ক্রয় মূল্যটাকে বার করে ফেললাম। চলে যাচ্ছি আমাদের শতকরা অঙ্কগুলোর দিকে, যেগুলোকে আমরা এর ঠিক আগের 4-5টা পর্বের মধ্যে দিয়ে করেছি। তো দেখা যাক শতকরা অঙ্কগুলো একটু অন্যরকম। স্বাভাবিকই নতুন অঙ্ক যখন আমরা করছি প্যাটার্নটা একটু পাল্টাতেই হবে, নানা রকমভাবে আসে অঙ্কগুলো। তারপর এখানে বলছে দেখো যত ভোট পড়েছিল তার 30% ভোট পেয়ে 16,000 ভোটে পরাজিত হলে কত ভোট পড়েছিল। বলছে দেখো যত ভোট পড়েছিল তার 30% ভোট পেয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে। খুব ভালো করে খেয়াল রাখবে, যত ভোট পড়েছিল মানে ইংরেজিতে বলতে গেলে পুলড, যত পুল হয়েছিল, মানে একটা ভোটার তালিকা থাকে, তোমরা সবাই ভোট দিয়েছো, তোমরা জানো যে একটা বুথে মনে করো 1000 ভোটার তালিকা আছে, তো তাহলে 1000 ভোট তো আর পড়ে না, তো দেখা যাচ্ছে তার 70% বা 80% একটা কিছু এরকম ভোট পড়েছে। তো যতগুলো ভোট পড়েছে তার 30% ভোট পেয়েছে, ভোট পেয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে। খুব ভালো করে খেয়াল রাখবে। তাহলে তা যদি হয়ে থাকে তাহলে যে জিতেছে, যে জিতেছে, তো আমরা লিখে রাখি যিনি জিতেছেন, তাহলে যিনি পরাজিত হয়েছেন, তাহলে যিনি জিতেছেন তিনি কত পেয়েছেন বলো, 30% ভোট পেয়ে পরাজিত হয়ে গেছেন। যিনি জিতেছেন তা তিনি পেয়েছেন 70টা ভোট। যদি আমরা 100-র দিকে এগোই, তাই তো এই পার্সেন্টেজ দেওয়া আছে, প্রথম অঙ্কটা আমরা কীভাবে করবো, ঠিক এই কনসেপ্ট। এবং বারবার করে এই দুটোকে একসঙ্গে রিভিশন দিচ্ছি ওই কারণেই, যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে। মানে মনে হচ্ছে শতকরা মানে একটা অন্যরকম বা প্রফিট অ্যান্ড লস মানে অন্যরকম, তা কিন্তু নয়। কনসেপচুয়ালি ভাবনার দিক থেকে, চিন্তা বা যুক্তির দিক থেকে একই অঙ্ক। তাহলে কী করছি, 30% ভোট পেয়ে এত ভোটে পরাজিত হয়েছে, যিনি জিতেছেন তাহলে 30% সে ভোট তো নিয়ে চলে গেছে, একজন তো 30% ভোট নিয়ে চলে গেছে, তাহলে তিনি 70টা ভোট পেয়েছেন। তাহলে এই 70টা ভোট আর এই পেয়েছে 30টা ভোট, তাহলে পার্থক্য কত হলো বলো। তাহলে পার্থক্য দেখো, আবারও বলছি, এটা কিন্তু আমাদের যারা বিভিন্ন বোর্ডের পরীক্ষা দেবো তার একটু লিখে করব। পার্থক্য হয়ে যাচ্ছে 70 থেকে 30 যদি বিয়োগ করি তাহলে 40। তাহলে এই 40টা ভোট বেশি বা কম পাওয়ার ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে বিজেতা প্রার্থীর ক্ষেত্রে, তাই না। তাহলে এখানে দেখো, তাহলে ইনি 40টা ভোট কম পেয়েছে, যিনি পরাজিত হয়েছে, তাই তো। যিনি জিতেছে তার থেকে সে 40টা ভোট কম পেয়েছে। এবার জানলায় কি বলছে, জানলায় বলছে যে না 40টা নয়, 16,000 ভোট কম পেয়েছে। তার মানে আবার সে একই রকম অঙ্ক, 40টা ভোট কম পাচ্ছে, এতটা ভোট কম পাচ্ছে, তাই তো, কম পায় যখন আমাদের পুরোটা হচ্ছে 100, তোর অসুবিধে নেই, পুরোটা হচ্ছে আমাদের 100, তাই তো। এবার একটা ভোট কম পায়, একই রকম 100 নিচে 40, আর এখানে বলেছে 16,000, তাহলে আমরা রাখবো 16,000 ভোট কম পাচ্ছে যখন 100 গুণ 16,000 আর নিচে 40। তো আমরা কাটাকাটি করতে পারি, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 4 আর 16, তাহলে 0 0, তাহলে কত হলো 400, আবার দুটো 0, তার মানে 40,000। তাহলে মোট
যে ভোট পড়েছিল, কত ভোট পড়েছিল? 40,000। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই অঙ্কগুলো অনেক সময় আরেকটুখানি জটিল করে দেয়, যে মোট ভোটার যে তালিকা তার 80% পেয়েছে, বুঝতে পেরেছো? তার 80% মানে মোট তালিকারা তার 80% ভোট পড়েছে, তার 30% ইনি পেয়েছেন, পেয়ে এই কটা ভোট কম পেয়েছেন। বুঝতে পারছো? একটু লম্বা হলো। তাহলে আমাদের মোট তালিকাতে কত ছিল? কোনো অসুবিধে নেই। আবার সে 80 ধরবো, 80 30% যে পেয়েছে, তাহলে 80 70% যে বিজিত সে পেয়েছে, তাহলে পার্থক্য কত হবে? ঠিক একই রকম করে যাবো, পার্থক্য এটা হয়ে হবে, জাস্ট সংখ্যাগুলো পাল্টে যাবে, তাই তো? করে নিয়ে আমরা সেখান থেকে আবার ইকুয়েট করে দেবো। ফলে বিষয়গুলো কিন্তু যেটা তোমাদের বারবার করে বলছি, বাংলা ভাষা দিয়ে বা যে কোনো ভাষা দিয়ে, ইংরেজি বলে ইংরেজি ভাষা দিয়ে আমরা কী করছি, একটা কনসেপ্টকে বুনছি। এই বুননটা যেভাবে হচ্ছে, উইভিং যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেটাকে একটু ভালো করে লক্ষ্য করলে আমাদের কোনো অঙ্ক আটকাতে পারবে না। আমরা চলে যাচ্ছি একদম শেষের জায়গায় এসে গিয়েছি, 4 নম্বর অঙ্কে চলে যাই। সেখানে দেখো কি রয়েছে, সেখানে আমাদের পরীক্ষায় পাশ ফেলের অঙ্ক। এটা নানান রকমভাবে হয়, আমরা আগের পর্বটাতে পাশ ফেলের অঙ্ক একরকম করেছি, এখানে দেখো আরেক রকম অঙ্ক রয়েছে। সেখানে দেখো বলা হচ্ছে যে 36% পাস নম্বর হলে একজন ছাত্র 113, দেখো 113 নম্বর পেয়ে 85 নম্বরের জন্য যদি ফেল করে থাকে, তাহলে মোট নম্বর কত? তাহলে 105 নম্বর তাহলে কত হবে বলো না? 5 নম্বরটা তাহলে হচ্ছে কত? কোনো অসুবিধে নেই, 113 নম্বর পেয়েছে আর সে 85 নম্বরের জন্য ফেল করেছে, মানে কি? আর 85 নম্বর যদি বেশি পেত তাহলে সে পাস করে যেত। তাহলে দুটো যোগ করলে আমাদের কত হবে? 5 আর 3 8, 5 আর 3 8, 8 আর 1 9 আর 1, তার মানে 198টা হচ্ছে আমাদের পাস নম্বর, তাই তো? 198 যদি আমাদের পাস মার্কস হয়, তাহলে আমাকে কি বলছে, এই পাস মার্কসটা কত? এরা বলে দিয়েছে যে 36% হচ্ছে পাস নম্বর। 36%, দেখো 36% হচ্ছে আমাদের পাস মার্কস। আর আমরা বলছি এখানে 113 নম্বর পেয়েছে ছাত্রটি, কে 85 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 5 নম্বরটা হচ্ছে 113 যোগ 85 198। তাহলে আবার সেই জানলা দেখো, আবার দুটোকে আমরা ইকুয়েট করব। 36 আমাদের 5 নম্বর হয় যখন মোট নম্বর হয় 100, একে কত হবে? 100 নিচে 36, আর 198 যখন আমাদের আমরা করছি, তাহলে 198 দিয়ে এটা গুণ করে দিলাম, 198 দিয়ে এটা গুণ করে দিলাম, তাই তো? তাহলে এটা কী দিয়ে কাটাকাটি দিয়ে দেখো, 9 দিয়ে 4 9 36, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 4 দিয়ে 25কে 25 দিলে হচ্ছে 100, তাহলে 25 গুণ 22, 25 গুণ 22 করলে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে কত? 25 দুগুণে বলো, 25 দুগুণে 50, 5 বা 50, মানে 550। 550 হচ্ছে আমাদের মোট নম্বর, 550 হচ্ছে আমাদের মোট নম্বর। তাহলে বন্ধুরা, এই যে আমাদের পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর মধ্য থেকে আজকে ক্লাসের মধ্য থেকে আমরা লাভ ক্ষতি এবং সরল সোজা একটা রিভিশন করলাম, এবং কখন 100 দিয়ে এগোবো, কীভাবে 100 দিয়ে এগোবো সেটাকে আলোচনা করলাম। এবং একটু আগে যেটা বলছিলাম যে এবিএস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথসের সাথে সাথে এবিএস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ দুটোই চলছে পাশাপাশি। তোমরা এবিএস টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করো, যাতে কিনা তোমাদের অঙ্ক এবং ইংরেজি নিয়ে কোনো সমস্যা না থাকে। ওকে, বাই।